আসসালামু আলাইকুম। আমি সাগর। তো বেশ কিছুদিন হলো আমার মধ্যে একটা উপলব্ধি হইল। তো এই বিষয় নিয়ে কথা বলবো ভাবতেছি। আসলে বলা হয়ে ওঠে না। তো আমার প্রচুর ঘুরতে ভাল লাগে। আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণ ঘুরিও। তো বেশ কিছুদিন আগে একটা জায়গায় ঘুরতে যাই এবং জায়গাটা ছিল অসম্ভব সুন্দর। আমার সামনে পাহাড় ছিল। তো ওই জায়গায় যাওয়ার পর আমার একটা জিনিস মনে হইল যে এই জায়গাটা দেখার জন্য আসলে আমার কত কষ্ট করা লাগছে। বাড়ি থেকে টাকা ম্যানেজ করতে হইছে, ফ্যামিলির কথা শুনতে হইছে, যাতায়াতে কত ধরনের ঝামেলার পোহাতে হইছে। আসলে যারা ঘোরাফেরা করে তারা এই জিনিসটা বুঝতে পারবে। আসলে একটা জায়গায় বা দূরে কোথাও ঘুরতে যাওয়া কত যে কষ্টের বা কত জার্নিতে কত ধরনের ঝামেলা পড়তে হয়, তারা এই জিনিসটা আসলে বুঝবে। তো যে কথাটি বলতে চাচ্ছি, যে দুনিয়াতে একটা সুন্দর জায়গা দেখার জন্য যদি এতটা কষ্ট করা লাগে, এত পেরেশানি সহ্য করা লাগে, তাহলে আমাদের আল্লাহ আমাদের যে জান্নাত দিবে, আসলে সেই জান্নাতের সঙ্গে দুনিয়ার কোনো কিছুর তুলনা হয় না। বা বর্ণনাও আমার ছোট্ট মস্তিষ্কে আসলে করতে পারবো না, সে জ্ঞানও হয়তো বা আমার নাই। তো সেই এত নাজ নিয়ে আমার জান্নাতে দিবে, তো সেই জান্নাতের জন্য আমরা কতটুকু পরিশ্রম করতেছি, সেই জান্নাতের জন্য আমরা কি করতেছি। একটা দুনিয়ার সৌন্দর্য, একটা সৌন্দর্য জায়গায় ঘুরতে যদি এত কষ্ট করা লাগে, তাহলে ওই জান্নাত পেতে হলে আমাদের আসলে কতটা কষ্ট করা লাগবে, এই জিনিসটা একবার ভেবে দেখুন। আর আমরা কতটুকু কষ্ট করতেছি, আর কতটুকু কষ্ট করলে আমরা ওই জান্নাত পাবো, একবার ভেবে দেখুন।